প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। আজকের ভিডিওতে আমি তৃতীয় সেমিস্টারের বাংলা সাবজেক্টের গোটা সিলেবাস থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন হবে। তাছাড়া এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার 2026, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন? উত্তর অপশন গ, জুনিয়র উকিল। নেক্সট কোশ্চেন নম্বর 2, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল? উত্তর হবে সোমবার, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আদরিনী গল্পটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে অপশন ক, ভাদ্র 1320 বঙ্গাব্দ। পরের প্রশ্ন, বামুনহাটের মেলার উদ্দেশ্যে আদরিনীকে নিয়ে যাত্রা শুরু হয়েছিল? উত্তর অপশন ঘ, চৈত্র সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে। পরের প্রশ্ন, স্বামীজি কোথা থেকে উদ্বোধন পত্রিকার সম্পাদককে তার প্রবন্ধ বাংলা ভাষা পাঠিয়েছিলেন? উত্তর অপশন গ, আমেরিকা থেকে। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্গত? উত্তর অপশন ক, শ্রেষ্ঠ কবিতা। পরের প্রশ্ন, খরজুরের দেশে পৌঁছালে? উত্তর হবে অপশন খ, কবির তৃষ্ণার অবসান ঘটবে। নেক্সট, দিগ্বিজয়ে যেতে হবে, এখানে দিগ্বিজয় বলতে কি বোঝানো হয়েছে? উত্তর আত্মশক্তির বিকাশ, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? উত্তর অপশন গ, সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 10, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল? আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? উত্তর অপশন ঘ, গান। পরের প্রশ্ন, যে গ্রন্থটি নবনীতা দেবসেন রচনা করেছেন? উত্তর অপশন ঘ, প্রথম প্রত্যয়। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতা অনুযায়ী মানুষের দিগ্বিজয়ী হতে প্রয়োজন? উত্তর অপশন ঘ, বিশ্বাস ও ভালোবাসা। পরের প্রশ্ন, যে ধর্ম দখলের কথা বলে তা হলো? উত্তর অপশন ঘ, প্রাতিষ্ঠানিকতা। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমি তোমাদের বাংলা সাবজেক্টের গোটা সিলেবাস থেকে সব থেকে বাছাই করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি। তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও, তাহলে বাংলা সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। নেক্সট কোশ্চেন, আগুন বানানোর জন্য লাগবে? অপশন ক, বারুদ। অপশন খ, সংগ্রাম। অপশন গ, হাতগুলোয়। অপশন ঘ, হৃদয়গুলোয়। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, তার সঙ্গে কবিতাটির স্প্যানিশ নাম হলো? উত্তর হবে অপশন ক, কোয়ানিলা। নেক্সট, ক্রোধ তেনার বর্ণনার বাইরে এখানে তিনি হলেন? উত্তর অপশন ক, মারিয়াই। পরের প্রশ্ন, মোরলের সঙ্গে আসা যে ব্যক্তি সব জানতার ভাব করেছিল, সে হলো? উত্তর অপশন ক, একটা লোক। নেক্সট, প্রতি আষাঢ়ের অমাবস্যায় দূরপথ মারিয়ায়ের সম্মুখে কি করে? উত্তর হবে অপশন খ, স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয়। পরের প্রশ্ন, ব্যাপারটা বুঝবো, কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে? উত্তর অপশন ক, অস্থির সময়ের কথা। স্যার উইলিয়াম জোন্স ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে? উত্তর অপশন ঘ, 1786 সালে। নেক্সট কোশ্চেন নম্বর 21, এলএডি এর সম্পূর্ণ নাম হলো? উত্তরটি দেখে নাও। উত্তর অপশন গ, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণে আলোচিত হয়? উত্তর অপশন গ, ধ্বনি বিজ্ঞানে। নেক্সট, ধ্বনি পরিবর্তনের একটি রীতি হলো? উত্তর অপশন গ, ধ্বনি বিপর্যয়। নেক্সট কোশ্চেন, পিসনাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো? উত্তর হবে অপশন গ, রত্নাগার। নেক্সট কোশ্চেন নম্বর 25, আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা তত্ত্বটির প্রয়োগ প্রথম কে করেন? উত্তর অপশন ঘ, মিখাইল বাখতিন। নেক্সট, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। অর্থাৎ এবার তোমাদের শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন করতে হবে। কোশ্চেন নম্বর 26, আদর যাও মা ড্যাশ মেলা দেখে এসো? উত্তর অপশন ঘ, বামুনহাটের। অর্থাৎ আদর যাও মা বামুনহাটের মেলা দেখে এসো। পরের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ এর ড্যাশতম কবিতাটি আমাদের পাঠ্য? উত্তর হবে অপশন গ, 14তম। পরের প্রশ্ন, সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন ড্যাশ?
উত্তর অপশন খ রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, বাগধ্বনির মূল শ্রেণীগুলি হলো ড্যাশ। উত্তর হবে অপশন গ বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। পরের প্রশ্ন, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উত্তর হবে লোকহিতায়। নেক্সট, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। প্রশ্ন নম্বর 31, প্রথমত শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স তখন 50 পার হয়েছে। দ্বিতীয়ত, সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করলে মুখুজ্জে মহাশয় রেগে চেঁচিয়ে অনর্পাত করে তুলতেন। তৃতীয়ত, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হলেও মেজাজটা কিন্তু রুক্ষ। এবং চতুর্থত, পরদিন রবিবার, এদিন প্রভাতে আহ্নিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করে করতেন। বিকল্প অর্থাৎ অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ঘ, প্রথমে 4, তারপর 1, তারপরে 3 এবং শেষে হবে 2। নেক্সট, কোশ্চেন নম্বর 32, প্রথমত লেখবার বেলাও একটা কি কিংভূতি কিমার উপস্থিত করো। দ্বিতীয়ত, প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। তৃতীয়ত, হিরে মতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়। চতুর্থত, রাজা আসিত, আহা কি পেঁচোয়া বিশেষণ। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন খ, প্রথমে 2, তারপরে 3, তারপর 1 এবং শেষে 4। নেক্সট, সত্য ও মিথ্যা নির্ণয় করো। প্রথমত, প্রতি রবিবার সন্ধ্যায় পাড়ার যুবক বৃদ্ধরা মোক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস পশা খেলার কারণে সমবেত হতেন। দ্বিতীয়ত, মোক্তার মহাশয় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 13 শিকায়। তৃতীয়ত, মুখুজ্জে মহাশয় যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন। চতুর্থত, সর্বমোট 1700 টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুম রহিত করেন মুখুজ্জে মহাশয়। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ক, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা এবং 4 সত্য। নেক্সট, কোশ্চেন নম্বর 34, নাম্বার 1, শব্দার্থ পরিবর্তনের কারণগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। নাম্বার 2, স্থূল কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো মানসিক বিশ্বাস ও ধর্মীয় সংস্কার এবং আলংকারিক প্রয়োগ। নাম্বার 3, আলংকারিক অর্থে সান্ধ্যামণি ফুলকে বর্তমানে সন্ধ্যার সময় ফোটা একটি ফুলকে বোঝায়। এবং নাম্বার 4, প্যাপিরাস গাছ থেকে কাগজ তৈরি হতো বলে কাগজকে পেপার বলা হয়। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ক, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা এবং 4 সত্য। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রশ্ন নম্বর 35, স্তম্ভটি তোমরা দেখে নাও। স্তম্ভ এ এবং স্তম্ভ বি, অপশন বা বিকল্পগুলি দেখে নাও। উত্তর হবে 1 এর ডি, 2 এর এ, 3 এর বি এবং 4 এর সি। নেক্সট, কোশ্চেন নম্বর 36, স্তম্ভ এবং অপশনগুলি তোমরা দেখে নাও এবং উত্তরটি নিজেরাই করার চেষ্টা করো। উত্তর হবে অপশন ক, 1 এর ডি, 2 এর বি, 3 এর সি এবং 4 এর এ। নেক্সট, বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। কোশ্চেন নম্বর 37, বিবৃতি এ, এত এত ধর্ম সকলেই পৃথিবীর গ্রোথে থাকে, কারণ আর তোমার ধর্মে কোনো অপরাধ নেই। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ঘ, এ ও আর উভয় ভুল। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 38, বিবৃতি এ, তালবস্য মধ্যমস্ব দন্তস্ব হ ধ্বনিগুলিকে ঊষ্ম ধ্বনি বলা হয়। বিবৃতি বি, তালবস্য মধ্যমস্ব দন্তস্ব হ ধ্বনিগুলির উচ্চারণে মুখ দিয়ে গরম বাতাস নির্গত হয়। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন গ, এ সত্য আর মিথ্যা, এর যথার্থ ব্যাখ্যা আর নয়। নেক্সট, কেস বেস প্রশ্ন দুটির সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন নম্বর 39, মুখুজ্জে পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটি কি সম্ভব মনে হয়? উদ্ধৃত অংশের মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়। উত্তর হবে অপশন ঘ, আমিত্ববোধের সঙ্গে দাম্ভিকতা। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 40, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। উদ্ধৃত বক্তব্যটি দ্বারা এটি স্পষ্ট যে, অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন খ, সাধারণ মানুষকে সাধারণ ভাষায় শিক্ষা দিতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ,
তাই বাংলা সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও।